হ্যালো বন্ধুরা, আমি তোমাদের কাছে একটি চটজলদি রেসিপি শেয়ার করছি। এটি খেতে খুবই মজাদার এবং খুবই মুচমুচে, বিশেষ করে বিকেলে চায়ের সঙ্গে খেতে খুব ভালো লাগবে। এখন বর্ষার সিজন, তো এই রেসিপিটা বেশি ভালো লাগবে সকলের। তো চলো কিভাবে তৈরি করি দেখো। প্রথমে একটি বাটি নিলাম এবং তাতে 1 কাপ মাপের সুজি নিলাম। ওই একই কাপের হাফ কাপ টক দই নিলাম এবং পরিমাণ মতো এতে নুন, 1 চামচ চিনি এবং গোটা জিরে অ্যাড করলাম। এরপর সমস্ত উপকরণটি একসঙ্গে ভালো করে মেখে নিলাম। মাখার পর একটু চাপা দিয়ে রেখে দিলাম। এরপর আমি ওইদিকে কিছু কারি পাতা এবং কাঁচা লঙ্কা ছোট ছোট করে কেটে এর সঙ্গে অ্যাড করলাম। এরপর এখানে 2 চামচ কর্নফ্লাওয়ার এবং 1 চামচ বেকিং সোডা মেশাতে হবে। যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে ময়দা অ্যাড করলেও কোনো অসুবিধা নেই। কর্নফ্লাওয়ারে একটু মুচমুচে বেশি ভালো হয়। ভালো কথা, এই উপকরণটাই কিন্তু কোনো জল লাগবে না, দই জলের কাজ করে দেবে। বন্ধুরা, তোমরা এই রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করো। বাড়িতে কোনো গেস্ট আসলে তাদেরকে বানিয়ে দিও, সত্যি ভীষণ ভালো লাগবে এবং খুব টেস্টফুল লাগবে। বানিয়ে আমাকে কিন্তু কমেন্ট করবে। সমস্ত উপকরণটি ভালো করে মাখিয়ে নিতে হবে। এখানে একটা কথা আমি বলে রাখছি, আমি এক হাতে যেহেতু ক্যামেরা নিয়েছি, মোবাইলের ক্যামেরা, আর এক হাতে আমি জাস্ট তোমাদের দেখানোর জন্য আমি কিছুটা করছি, বাকিটা আমি ক্যামেরা অফ করেই টোটাল উপকরণটি আমি বানিয়ে নেব। এই জন্যে আমি এক হাতে করছি বলে একটু প্রবলেম হচ্ছে, তোমরা একটু বুঝে নিও। আর মাখা হয়ে গেলে মাখাটা ঠিক একটু চ্যাটচ্যাটে হবে। হাতে একটু তেল নিয়ে নেবে, তেল নেওয়ার পর ছোট ছোট দলা পাকাবে, গোল গোল করে দোলাগুলো করে ঠিক মাঝখানটা একটা আঙুল দিয়ে গর্ত করে নেবে। 2 হাতেই করতে হবে, আমি এক হাতে দেখাচ্ছি জাস্ট একটা কীভাবে করতে হয়। এরপর গ্যাস অন করে একটি প্যান কিংবা কড়া বসিয়ে গরম করে তাতে রিফাইন তেল দিয়ে দিলাম এবং রিফাইন তেল গরম হওয়ার পর একে একে বড়াগুলো ছেড়ে দিলাম। এক পিঠটা হয়ে গিয়েছে, এবার আরেক পিঠটা উল্টে দিলাম। দুটো পিঠ যেন বেশ লাল করে ভাজা হয়, তাতে মুচমুচে হবে এবং খেতে ভালো লাগবে। আর আঁচটা কিন্তু অবশ্যই লো রাখবে। প্রথমে মিডিয়াম থাকবে, তারপরে কিন্তু লো থাকবে। করে ভাজার পর একটি থালায় সাজিয়ে নিও। তোমরা মনে করলে এর সঙ্গে স্যালাড দিয়ে দিতে পারো, তাতে আরও ভালো লাগবে। বন্ধুরা, তোমরা অবশ্যই এই রেসিপিটা বাড়িতে একবার তৈরি করো এবং করে আমাকে অবশ্যই জানিও। শুভ সন্ধ্যা, সকলে ভালো থেকো।